বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল, যেখানে প্রকৃতি যেন প্রতিটি মুহূর্তে নতুন করে নিজের সৌন্দর্য মেলে ধরে। দিগন্তজোড়া সবুজের সমারোহ, পাহাড়ি বুক জুড়ে সারি সারি চা গাছ আর নির্মল বাতাসে ভেসে বেড়ানো চায়ের কোমল সুবাস, সব মিলিয়ে এই যেন প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম। ভোরের শিশিরে ভেজা কোমল চা পাতা, যতদূর চোখ যায় শুধুই সবুজের ঢেউ। উঁচু নিচু পাহাড় জুড়ে থরে থরে সাজানো চা বাগান, যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। বর্ষার দিনে মেঘে ঢাকা পাহাড় আর ঝিরিঝিরি বৃষ্টিতে ধোয়া চা বাগানের রূপ মুহূর্তে হৃদয় ছুঁয়ে যায়। তখন প্রতিটি সবুজ পাতা আরো প্রাণবন্ত, আরো উজ্জ্বল হয়ে ওঠে। শ্রীমঙ্গলের ঐতিহ্যের আরেকটি নাম চাঁদের গাড়ি। পাহাড়ি আঁকাবাঁকা পথে এই ঐতিহ্যবাহী গাড়িতে ভ্রমণ যেন এক রোমাঞ্চ আর প্রকৃতির এক অপূর্ব মিলন। প্রতিটি বাঁকে অপেক্ষা করে নতুন এক দৃশ্য, নতুন এক বিস্ময়। এই আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়েই ছুটে চলে মাহেন্দ্র ট্রাক্টর, যা ট্রলিতে বহন করা হয় সদ্য তোলা সবুজ চা পাতা। শ্রম আর সৌন্দর্যের এই মেলবন্ধনই শ্রীমঙ্গলের প্রাণ, যেখানে প্রতিটি চা পাতার পেছনে লুকিয়ে আছে অগণিত মানুষের পরিশ্রম ও ভালোবাসা। একই পথে ছুটে চলে বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার, সবকিছুই যেন প্রকৃতির সঙ্গে এক অনবদ্য সুরে মিশে গেছে। আর পর্যটকদের বহনকারী রঙিন যানবাহনগুলো পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকে থমকে যায়, শুধু এই অপার সৌন্দর্যটুকু একটু বেশি করে উপভোগ করার জন্য। রাস্তার ধারে সারি সারি রসালো আনারস নিয়ে বসে থাকা বিক্রেতারা যেন শ্রীমঙ্গলের আরেকটি পরিচিত মুখ। পাহাড়ি বাতাস, সবুজ প্রকৃতি আর মিষ্টি আনারসের স্বাদ, এই অভিজ্ঞতা ভ্রমণকে করে তুলবে আরও স্মরণীয়। আপনি যদি এখনও শ্রীমঙ্গল না দেখে থাকেন, তাহলে হয়তো বাংলাদেশের সবচেয়ে মোহনীয় সবুজ অধ্যায়টি এখনও আপনার অদেখায় রয়ে গেছে।